আমি একটু ওভারভিউ দিয়ে দিই আপনাকে, তাহলে জিনিসটা বেটার হবে। এই একাডেমিক আইএলটিএস রাইটিং টাস্ক 1, এইটাতে 3 ধরনের ফরম্যাট আসে। একটা হচ্ছে গ্রাফ। এখন গ্রাফসটা হইতে পারে ডিফারেন্ট ওয়েতে। সে তথ্যকে উপস্থাপন করতে পারে বার দিয়ে, সে তথ্যকে উপস্থাপন করতে পারে পাই দিয়ে, পাই চার্ট, বার চার্ট, অথবা লাইন চার্ট। যে কোনো ভাবেই উপস্থাপন করেন না কেন, জিনিসটা সেম। এখন কোয়েশ্চেন যদি বার, সরি, গ্রাফ দেয়া থাকে, তখন আপনি সেটাকে কিভাবে আখ্যায়িত করতে পারেন, চার্ট হিসেবে আখ্যায়িত করতে পারেন। ঠিক আছে। হ্যাঁ। ওকে, সো কোয়েশ্চেনে অনেক সময় 2টা চার্ট দেয়া থাকতে পারে বা 2টা গ্রাফ দেয়া থাকতে পারে, ডিপেন্ডস অন। তবে পাই যখন লিখবেন, পাই পাই চার্ট যখন লিখবেন, তো পাই নর্মালি দুইটা দুইটা দিয়া 3টা দিয়া দিতে পারে। ওকে। অথবা হইতে পারে মিক্স চার্ট। কেমনে মিক্স চার্ট আমি বলে দিচ্ছি। আপনার হচ্ছে আহ, বার এবং টেবলস, বারে কিছু তথ্য উপস্থাপন করলো, টেবিল দিয়ে কিছু তথ্য উপস্থাপন, মিক্স চার্ট বলে আর কি। আর ডায়াগ্রাম তো আপনারা জানেন কোন ধরনের ডায়াগ্রাম আসে। একটা হচ্ছে ফলো চার্ট ডায়াগ্রাম, অথবা ফ্লো চার্ট বলি, অথবা ডায়াগ্রাম বলি, অথবা আরেকটা হচ্ছে ম্যাপ। একটা ম্যাপ কিরকম হয়, আসতে পারে ম্যাপটা হচ্ছে বর্তমান অবস্থা কি, ভবিষ্যতে এটা কি হবে, এরকম একটা ম্যাপ দিতে পারে। অথবা বলবে যে গত 50 বছর আগে একটা ম্যাপ দিয়ে বলতে পারে এটা ওইটা ছিল, বর্তমানে এইটা হয়েছে, এরকম আর কি। ভেরি ইজি। তো কোয়েশ্চেন যখন আসবে, আপনাকে কোয়েশ্চেনটা দেখাই, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। সো এইটার কোয়েশ্চেনের নর্মাল প্যাটার্নটা কি হয় জানেন? নর্মাল প্যাটার্নটা হয় তারা বইলা দিবে ড্যাশ চার ড্যাশ ড্যাশ, মানে এটা পরে মেইন কোয়েশ্চেন আসবে। এটুক হচ্ছে নর্মাল চাঙ্ক, এটা হচ্ছে নর্মাল স্টাইল অফ দা রাইটিং। কোয়েশ্চেন হুম। যখন তারা করে, তারা সব সময় এটা বলে দিবে কোন, যে কোনো একটা চার্টের কথা বলবে, বলবে দ্য চার্ট বিলো শোজ, অথবা বলবে দ্য গ্রাফ বিলো শোজ, অথবা বলবে দ্য বার চার্ট বিলো শোজ, অথবা বার চার্ট বিলো ইলাস্ট্রেট। অ্যাবাউট, অ্যাবাউট কি সম্পর্কে তারা সেটা বলে দিবে। সেই জিনিসটা হচ্ছে এই যে এই জায়গা এই পর্যন্ত তারা কি জিনিসটা, সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। এটুকু হচ্ছে নর্মাল কথাবার্তা, এটা সব কোয়েশ্চেনে থাকবে, বাট এই জিনিসটা চেঞ্জ হবে কোয়েশ্চেনটা। কোয়েশ্চেনটা কি, তারা কোয়েশ্চেনটা বলে দিবে কোন বিষয়ের উপরে তারা কোয়েশ্চেন করছে। তারপরে হচ্ছে একটা প্লেসের নাম দিবে, যে ঢাকা, বাংলাদেশ, মিয়ানমার, অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে ইউকে, ইংল্যান্ড, যে কোনো একটা। তারপর একটা তাই। টাইম দিবে। সো টাইম শুড বি ইন এ কোয়েশ্চেন, বাট সামটাইমস দে মেনশন ইন দা চার্ট, আন্ডার দ্য চার্ট, অথবা ইনসাইড চার্ট। এখানে দেওয়া থাকতে পারে, এখানে তারা বলতে পারে এই জায়গাতে, এই যে কফি এন্ড বাইং হ্যাবিটস, এই জায়গাতে। আচ্ছা, ওই এখানে, অথবা নিচে দেওয়া থাকতে পারে এই যে 4 উইকস বসে। ওকে, আপনাকে একটা ট্রিপস, একটা টিপ শিখাই। এই টিপসটা হচ্ছে কি, এই যে কোয়েশ্চেন, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, এইটা। এই কোয়েশ্চেনের ভিতরে তারা মেন যে কোয়েশ্চেন আছে, এই এই জায়গার কিছু প্যারাফ্রেজ এখানে অ্যাড করে দেয়। এখন দেখেন এখানে বলছে যে কফি এন্ড টি বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিটস, এখানে তারা বলছে কফি এন্ড টি। দেখেন এখানে কফি এন্ড টি বাইং এন্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন এ 5 অস্ট্রেলিয়ান সিটি, এটা 5 সিটিজ ইন অস্ট্রেলিয়া, এটা লেখা দিছে। তো আপনি যদি এইটুক পর্যন্ত, এই যে এইটুক পর্যন্ত ডাইরেক্ট লিখে জাস্ট হুম। এটাকে বসায় দেন, তাও আপনার প্যারাফ্রেজ হয়ে যাবে নাইসলি। এগুলা থাকে যখন কোয়েশ্চেন, বাকি কোয়েশ্চেন গুলো করবো, তখন কিছু জিনিস আপনাকে শিখিয়ে দিব। আচ্ছা, এখন দেখেন আমরা কোয়েশ্চেনে গেলাম, আর টেবিল তো একটা টেবিল আকারে কিছু জিনিস তারা অ্যাড করে দিবে। ফ্লো চার্ট, একটার পরে একটা কি হবে, ডায়াগ্রাম মানে ফ্লো, একটা স্টেপের পরে আর একটা স্টেপ, মানে এরকম স্টেপ চলতে থাকে আর কিছু। ঠিক আছে। আচ্ছা, তো এই কোয়েশ্চেনের টাইমটা কোন কোন জায়গায়, ইন লাস্ট 4 উইকস। তো আমি এখানে লাস্ট 4 উইক, এই যে কোয়েশ্চেনটা এখানে লিখে ফেললাম। এই কোয়েশ্চেনটা যখন আমরা 9 লেভেলের আনসার করতে যাব, ইন্ট্রোডাকশন, যেহেতু আপনাকে রাইটিং এর একটা ইন্ট্রোডাকশন লিখতেই হবে, কখনোই আপনি যে কোয়েশ্চেনটা আসছে সেটার থেকে হুবহু কপি করে দিবেন না। তো যখন আপনি ওইটার থেকে ওয়ার্ড গুলা কপি পেস্ট করে দিবেন, তখন আপনি ইন্ট্রোডাকশনে ফুল মার্কস পাবেন না, আপনার টাস্ক রেসপন্স ও টাস্ক অ্যাচিভমেন্ট, এই যে বিষয়গুলা, এগুলা কমপ্লিট হবে না। সো এটা যে কোনো জায়গায় দেয়া থাকবে, যেই কোয়েশ্চেনটা আসুক না কেন,
তারা বলবে চার্ট, বার, ম্যাপ, ডায়াগ্রাম। এরপর মেইন কোয়েশ্চেন, এরপর হচ্ছে টাইম, সরি এরপর হচ্ছে একটা প্লেস, এরপর হচ্ছে টাইম। সো এইটাকে যদি আমরা 9 লেভেলের হচ্ছে কি করতে চাই, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্ট। করতে চাই, এটাকে আমরা ভাগ করে ফেলি, এই কোয়েশ্চেনটাকে ভাগ করে ফেলি। এই যে এই চাংটা, আমরা এটার জন্য একটা বেস্ট একটা 9 লেভেলের চাঙ্ক লিখবো। এই কোয়েশ্চেনটাকে আমরা 9 লেভেলের অ্যাড করে ফেলবো, এটাকে আমরা 9 লেভেলের করে ফেলবো, এটাকে 9 লেভেলের করে ফেলবো। এরকম হইতে পারে যদি আপনার এরকম দেয়া থাকে বার চার্ট, বা কোনো চার্টের কথা বলে নাই, আপনি দেখতেছেন এটা বার চার্ট, তো আপনি এখানে লিখে ফেলবেন, স্টার্ট করে ফেলবেন এইরকম, দা প্রোভাইডেড বার গ্রাফ। চার্ট যেহেতু আছে আমরা হুবহু লিখবো না, এখানে আমরা গ্রাফ লিখবো, বার গ্রাফ। এখানে যেহেতু শোজ আছে, বিলো না ওকে। দেয়া, বিলোটা দিলেও না দেওয়ার দরকার দরকার নাই, কারণ এখান থেকে ওয়ার্ড আমরা কপি পেস্ট করবো না, তো আমরা লিখবো ডিপি। এই শোজ, এই যে শো, এইটার 9 লেভেলের অনেকেই লিখবে কি জানেন, এক্সপ্লেইন, এক্সপ্লেইন। অনেকে লিখবে ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট, এই যে এক্সপ্লেইন ইলাস্ট্রেট। অনেকে লিখবে শোজই লিখে ফেলাবে, কিন্তু আপনি লিখবেন কি, দাঁড়ান, কেমব্রিজ, আমরা কেমব্রিজের ডিকশনারিতে যাই। শো, এই ওয়ার্ডটার বেসিক লেভেলটা কত, এ লেভেলের ওয়ার্ড, আপনাকে এ লেভেল দিবে ওয়ার্ড, কিন্তু আপনি লিখবেন বি লেভেল, সি লেভেল ওয়ার্ড। আপনি লেখেন ডেপিক, ডেপিক লেখেন C2 লেভেলের ওয়ার্ড। এটা কোনো কিছু রিপ্রেজেন্ট বা শোয়িং করে সামথিং ইন এ পিকচার। সো দেখেন তো ইকুয়েশনে ইয়ে করছে কিনা, কোনো কিছু রিপ্রেজেন্ট করছে কিনা হ্যাঁ। পিকচারের মাধ্যমে। একদম ক্লিয়ার আইডিয়া পাচ্ছেন তো? হুম হুম। ওকে, কোয়েশনের প্যাটার্ন। সো এটার জন্য আমরা বলবো যে যে- যেহেতু সৌজের সাথে এস আছে, এটার সাথে এস লাগাবো। ওকে, এটার জন্য আমরা কি লিখতে পারি, এটাকে, এটার জন্য তারপরে একটা চাঙ্ক বসাবো। একটা চাঙ্ক কি, দুইটার মাঝখানে কি, চাঙ্কটা বসানোর আগে আপনাকে বলে দিই এই জিনিসটা আপনি লিখবেন সব সময়, যত ধরনের ডেটা ইনফরমেশন থাকবে সব জায়গাতেই এই জিনিসটা লিখবেন, কারণ দেখেন এক একটা ডেটা দেয়া আছে এবং ইনফরমেশন দেয়া আছে। তো এই জায়গাটাকে আপনি প্যারাফ্রেজ করার পরে চাঙ্ক ইউজ করবেন, বলবেন সেট ডেটা এন্ড ইনফরমেশন, কারণ ওটা একটা সেট অফ ডেটা এন্ড ইনফরমেশনের সমন্বয়ে গঠিত। তো এরকম লিখবেন, সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন, সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন। এটা একটা একটা লাইনেই হবে, আপনাকে বোঝানোর স্বার্থে একটু আলাদা করে দিচ্ছি, তাতে কোনো প্রবলেম নাই তো? না না, কোনো প্রবলেম নেই ভাইয়া। এখন দেখেন দা রেজাল্টস, আমরা বলতে পারি দা আউটকামস, বলা যায় হুম। আউটকামস অফ স্টাডি, বলা যায় সার্ভের জায়গায় স্টাডি। আউট কি সম্পর্কে, অ্যাবাউট টি এন্ড কফি বাইং এন্ড ড্রিঙ্কিং। আমরা যদি বলি অ্যাবাউট পারচেজিং এন্ড কনজিউমিং হ্যাবিটস অফ, কোশ্চেনে কি দেয়া, কোশ্চেনে দেয়া কফি, টি এন্ড কফি, তাহলে আমরা বলবো কফি এন্ড টি, ফর কিসের জন্য, ফর কাদের, পিপলস। কি দেয়া, ব্ল্যাক করে দিই, পিপলস। ওকে, পিপল, পিপলস দেয়া, সো এটা অ্যাপোস্ট্রফি এস র এর বোঝায়, তাহলে ফর ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল, ওকে, হুম। ফর ইন্ডিভিজুয়ালস। ইন, ইন, ইন আপনি কি লিখতে পারেন, এটাকে প্যারাফ্রেজ কিভাবে করা যায় বলেন তো? আমি যদি বলি ইন 5, ডিফারেন্ট। ডিফারেন্ট না লিখে ডিস্টিং লেখেন, ডিফারেন্টের সিনোনিম, দাঁড়ান, ওকে। ডিস্টিং অ্যাডভান্স। লেখেন, ডিস্টিং ওয়ার্ড, ডিস্টিং কথাটা লেখেন। এই ডিফারেন্টের সিনোনিমটা আমি শিখা দিচ্ছি, ডিফারেন্টের সিনোনিম ডিস্টিং লেখেন, ডিফারেন্ট, ডিফারেন্ট এই ওয়ার্ডটা দেখেন, এই লেভেলের ওয়ান। ওয়ার্ড। তো আমি একটু
ডিস্টিং লিখি। এটা কোন লেভেলের ওয়ার্ড দেখেন, এটা C1 লেভেলের ওয়ার্ড, মানে কি আপনি ভালো মার্কস পাচ্ছেন। হ্যাঁ। C1 লেভেলের ওয়ার্ড এটা আমি ইউজ করলাম। ডিস্টিং ইন 5 ডিস্টিং সিটিজ। এখন দেখেন অস্ট্রেলিয়ান সিটিজ না লিখে আমি বলতেছি সিটিজ ইন অফ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান হুম। রে আমরা অস্ট্রেলিয়া করছি, অস্ট্রেলিয়া। এখন দেখেন তো জিনিসটা, এখন আপনাকে আমি বলছি কোয়েশ্চেনের প্যাটার্নটা এরকম থাকবে যে একটা কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনটা কোয়েশ্চেনের প্যাটার্ন দেখেন, কোয়েশ্চেনটা কি গ্রাফ দিতে পারে অথবা ডায়াগ্রাম অথবা ম্যাপ, পরে মেইন কোয়েশ্চেনটা দিবে, তারপর একটা প্লেস একটা টাইম। সো আমি এখন প্লেস পর্যন্ত লিখে বলছি, এখন টাইমটা যদি আমার কোয়েশ্চেনে না দেওয়া থাকেও তাহলে আপনি গ্রাফ থেকে দেখবেন, গ্রাফের নিচে অথবা উপরে দেওয়া আছে টাইম। ইন লাস্ট 4 উইকস, ইন লাস্ট 4 উইকস আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, বলতে পারেন ইন লাস্ট ফোর ফোর উইকস। উইকস এখন আপনি ওই 4 উইকসটারে আর কোন ভাবে প্যারাফ্রেজ করা যায় বলেন তো? লাস্ট 4 উইক কিভাবে করা যায়? হুম, মান্থস লেখা যায়, লাস্ট মান্থ। অস্ট্রেলিয়ান ইন লাস্ট মান্থ। হ্যাঁ। ওকে, আর কি লেখা যায়? লাস্ট মান্থ। আর কি লেখা যায়? ইন লাস্ট 28 ডেজ লেখা যায়। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, লেখা যায়। ইয়া। হ্যাঁ, যায়। তো আমি ওটার জন্য কি লিখছি এখানে একটা যাতেই, এটা হচ্ছে এটার জন্য, এইটুকের জন্য আমি এটা হচ্ছে প্লাগ করে দেই। এটা হচ্ছে কোয়েশ্চেন থেকে নিয়ে এটাকে আমরা এই করলাম। আর কোয়েশ্চেনে দেওয়া ছিল লাস্ট 4 উইকস, এটাকে লাস্ট 28 ডেজ লাস্ট মান্থ, অথবা সেম লিখতে পারে ইন লাস্ট 4 উইকস, দুইটাই লেখা যায়। বুঝে গেল? হ্যাঁ। এখন এটাকে যদি আমরা দাঁড় করাই কোশ্চেনটাকে, তাহলে the provided bar graph depicts a set of data and information regarding the outcomes of study, আমরা স্টাডি যেহেতু লিখছি স্টাডি about purchasing লিখি purchasing and drinking a consuming habits of a tea, কফি, যদি টি জায়গায় কফি জায়গায় টিটা নিয়ে আসি, হুম। প্লট করে দেবো আমরা। and for individuals in last 5 distinct এইভাবে আমরা লিখছি না, আমরা লিখছি এইভাবে লিখছি সিটিজ অফ অস্ট্রেলিয়া, তাহলে আমরা এরকম ইন লাস্ট অস্ট্রেলিয়া ইন লাস্ট 4 উইকস ডান। ব্যান 9, এইটা ব্যান 9 দিতে হবে কেমন? এটাকে যদি হুম। ব্যান নাম, এইটার থেকে যদি কেউ ভালো লেখে, এর থেকে ভালো লেখার কোনো ওয়ে নাই, ভালো লেখার কোনো ওয়ে নাই। ওকে, এখন যদি আপনাকে একটা বার বার চার্ট অথবা পাই চার্ট, যে কোনো চার্টই দিই, দেখেন তো আপনি পারেন কিনা। পাই চার্ট না, এটা না, এটাই দিই, এটা ইন্ট্রোডাকশন লিখেন তো। আপনি বলেন, হুম। আমি দেখি, আপনি বলেন, দ্য প্রোভাইডেড বলেন। আমরা আলাদা করে ফেলি কোয়েশ্চেন, আপনি বলেন দা প্রোভাইডেড। চার্টস আছে, তাহলে হচ্ছে পাই, বলেন পাই, লেখেন পাই গ্রাফস, পাই গ্রাফস গ্রাফস ডিপিক্ট। ডেপিক ডেপিক এসটা হবে না এখানে। না, ডেপিক চাংটা না, বলেন, আ সেট অফ, সেট অফ ডেটা ইনফরমেশন। সেট অফ ডেটা এন্ড ইনফরমেশন। ইনফরমেশন রিগার্ডিং, মুখস্থ করেন। হ্যাঁ, সেট অফ ডেটা ইনফরমেশন রিগার্ডিং ডান, এইটুক ডান। এইটুক দ্য লিখতে হবে অনলাইন না? দ্য লিখতে হবে না আমার? হ্যাঁ, ওটা লিখতে হবে। কি বলছে? দ্য অনলাইন সেলস ফর রিটেল সেক্টরস ইন কানাডা, তাই তো?
হ্যাঁ। এখন আর কিভাবে লেখা যায়? কিভাবে লেখা যায়? দা অনলাইন The সেলস। online sales for retail shopping in Canada. আচ্ছা, এটা এইভাবে লেখা যায়। আচ্ছা, অনলাইন সেলস, এখন অনলাইন সেলস রে আর কি বলা যায়? আর কি কিছু বলা যায়? Online- এখানে তো আহামরি প্যারাফ্রেজিং করা যায় না। এখন রিটেল সেক্টর, রিটেল শপিং হইতে পারে, সেক্টরটা রিটেল ইন্ডাস্ট্রি হইতে পারে। এখন বলে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, রিটেল ইন্ডাস্ট্রি বলা যায় কিনা? হ্যাঁ যায়। অনলাইন সেলের সিনোনিম কি আর? দেখি অনলাইন সেলস এর সিনোনিম কি আছে। অনলাইন, এটা আছে কিনা? অনলাইন, অনলাইনের সিনোনিম আছে কিনা? অনলাইন শপিং হইতে পারে, অনলাইন শপিং বলা যায়। তো ওখানে তো অনলাইন সেলস, অনলাইন শপিং সেলস, অনলাইন সেলস না বললে অনলাইন শপিং সেলস বলা যায় কিনা? হ্যাঁ যায়। এটা বলা যায়। আমরা বলতে পারি ওখানে শপিং অনলাইন সেলস দুইটা রিডান্ডেন্ট হয়ে গেল না, দুইটা সেম টাইপের কথা না? শপিং এর পরে যদি আবার সেল দিই। শপে তো তারা কোয়েশনে দিয়েই দিছে, দিয়ে দিয়ে দিছে অনলাইন শপিং, এই তো রিটার্ন ডেসির কিছু নাই তো, তো কোয়েশনেই দেয়া। আমরা এখানে বলছি আচ্ছা আচ্ছা, অনলাইন হ্যাঁ হ্যাঁ সেলস বুঝছি তো। ফর শপিং ইন্ডাস্ট্রি, শপিং, রিটেল শপিং ইন্ডাস্ট্রি দেওয়া যেতে পারে। অথবা আমরা এটাকে যদি প্যারাফ্রেজ করি, তাহলে আমি একটু প্যারাফ্রেজ শিখি আমরা আরেকটু। এটাকে তারা কি করছে প্যারাফ্রেজ, একটু চ্যাট জিপিটিতে যদি আগ করে এটাকে প্যারাফ্রেজ কিভাবে করেছে দেখি। Wait করেন। হুম, দেখেন, সেলস ফর ফ্রম শপিং রিটেল সেক্টর ইন্ডাস্ট্রি, ই কমার্স সেলস উইথ ইন দ্য রিটেল ইন্ডাস্ট্রি, এটা করা যায়। আবার বলা যায় দ্য রিটেল সেক্টরস, এটা করা যায়। অনলাইন শপিং সেলস। এটা করা যায় কিনা? যে এটা করা যায়। হ্যাঁ। দ্য রিটেল সেক্টরস, অ্যাপোস্ট্রোপি এস মানে কি জানেন? ও। অফের অনলাইন শপিং সেলস, এটা করা যায়, এটা একটা করা যায়। আর একটা কমার্স সেলস উইথ ইন দ্য রিটেল ইন্ডাস্ট্রি, এটা করা যায়। তাই কিনা? এটা হ্যাঁ করতে যায়। পারি। এখানে একটা আমরা নিলাম। এই কোয়েশ্চেনটা খুব ছোট, ইন কানাডা। তো এরপরে আপনি ইন কানাডাকে ইন কানাডাই রাখেন, আর তো কোনো কিছু করার নাই। ইন কানাডারে আপনি কি করবেন? ইন কানাডা রাখবেন। এখনো হইতে পারে আপনি ইন কানাডা দিয়া আহ, সাল কয়টা আছে, 2005 এবং 2010 দেয়া আছে, তো আপনি এখানে কি লিখতে পারেন? ইন কানাডা, ইন কানাডার জায়গায় আমরা ইন কানাডা দিলাম। টু ডিফারেন্ট, ডিস্টিং, এখানে দুইটা ইন কানাডা 2000, কানাডা 2005 থেকে 2010, তো 2005 এবং 2010 দুইটার কথা বলছে, বলছে কিনা? ফ্রম দিয়ে লিখতে পাই না? হ্যাঁ আপনি লিখতে দিছি। পারেন ওভার দ্য টু ডিফারেন্ট পিরিয়ডস। আমরা পিরিয়ড, আমরা লিখার ক্ষেত্রে আপনাকে একটু শিখাই, একটা ইয়ে লিখি কিভাবে, টাইম লিখি কিভাবে। আমরা এইভাবে লিখতে পারি, এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। এটা হচ্ছে বিগিনিং, এটা পিরিয়ড, বাট এখানে এন্ড দেয়া বসে, এখানে দেয়া আছে কিনা আমি আপনাকে আমার বই থেকে শিখাই কিভাবে টাইম লিখতে হয়। বই থেকে শিখাই, আসেন। টাইম লেখার টিপস করে আপনাকে। এটা তো বই থেকে একদম পারবেন, এই যে একদম যা কথাগুলো বলছি ওইগুলাই। আমরা কিভাবে একটা টাইম লিখি এটা আমরা একটু যাচ্ছি।
বই আপনাদের কোয়েশ্চেন হচ্ছে আপনার পড়ার যেটা আছে সেটা হচ্ছে বই থেকে সবগুলো ইন্ট্রোডাকশন আপনি পড়ে ফেলবেন, সবগুলো ইন্ট্রোডাকশন বই থেকে দেখে ফেলবেন। বইগুলো তো আছেই, আপনি যখন পড়তে যাবেন তখন আপনার অ্যাডভান্স প্র্যাকটিস হবে আপনার। এই জিনিসগুলা কিভাবে বাড়ে কিভাবে কমে এই জিনিসগুলো শিকার কি, এই জিনিসগুলো শিখতে হবে। ডাউন হলে ফ্লুকচুয়েটেড ফ্লাড, এই যে দেখেন, বিটুইন এন্ড লেখার ক্ষেত্রে লেখা যায় এটারে দেখেন এইভাবে কিভাবে লিখবেন। বিটুইন শাল দিয়ে এন্ড দিবেন, ফ্রম একটা শাল দিয়ে টু দিবেন, তাহলে দুই ভাবে লেখা লেখা যায় এটা। আরেকভাবে লেখা যায়, কিভাবে লেখা যায়, ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন 2000 এত এন্ড 2000 এত। 1990 থেকে দিন শেষ, যদি উনিশশো 10 নব্বই বছর থেকে। হয় তাহলে কিভাবে লেখা যায়, তাহলে আমরা ডিউরিং দ্য পিরিয়ড অথবা ওভার দ্য পিরিয়ড এটা লিখতে পারি। এটা লেখা যায় কিনা, হুম, যাই তো। তাহলে এরকম লেখা যায় না, ডিউরিং দ্য পিরিয়ড অফ, ওভার দ্য পিরিয়ড অফ। এখানে দেয়া আছে, কিভাবে দেয়া আছে, আমরা করছিলাম। ও, আপনাকে তো পড়াচ্ছি পাই চার্ট না। আমরা কি লিখতে পারি, ওভার দ্য টু ডিফারেন্ট পিরিয়ডস, এটা লেখা যায় কিনা বলেন। এটা পিরিয়ড লিখতে পারি ওভার দ্য টু ডিফারেন্ট পিরিয়ডস, তারপরে কমা দেয়া 2005 পাঁচ থেকে এন্ড পাঁচ and 20, 2010, 2010। 12, 12 না 10? 10 তো, এই যে, হুম, 10। ওকে, এটা দেওয়া যায় কিনা, অথবা হ্যাঁ, আমরা কি যাই। আরেকটা আরেকটা লিখতে পারি, এটাকে আমরা আরেকভাবে লিখি, ডিউরিং দ্য পিরিয়ড অফ 2005, ডিউরিং দ্য ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন লিখতে পারি, ডিউরিং দ্য পিরিয়ড অফ লিখতে পারি, ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন, এরকম লেখা যায় না, এরকম লেখা যায় যেভাবে হ্যাঁ, যাই। ডিউরিং দ্য পিরিয়ড বিটুইন, বিটুইনের সাথে এন্ড হয় বুঝছেন, ফ্রমের সাথে টু হয়। ওকে, তাদের ডিফারেন্ট হয়। ইন্ট্রোডাকশন আপনার কিন্তু হয়ে গেছে। ওকে, হ্যাঁ, এটা আর একটা বার চার্ট, এটার একটা ইন্ট্রোডাকশন আছে, এই যে ইন্ট্রোডাকশন, এটা এটা হচ্ছে লাইন চার্ট, এটার একটা ইন্ট্রোডাকশন আছে, এই যে ইন্ট্রোডাকশন। ওকে, এটা হচ্ছে ম্যাপ। সো ম্যাপ, এবং হচ্ছে আপনার এটা, আপনি আপনার এখন কাজ হচ্ছে, আপনার এখন হোমওয়ার্ক যেটা, হুম। বইয়ে যাবেন, আপনার কাছে বই আছে, আমি বই সেম, এটা চেঞ্জ করি নাই, বইটা আছে না, ফিজিক্যাল বইটা হ্যাঁ, দেখান বই আছে, আমারে, বই আছে। আমারে দেখান আপনি ভিডিওটা অন করে বইটা। বইটা হ্যাঁ আছে। বই বই ভাইয়া, বইটাই খুঁজতেছি। বই খুঁজতেছেন, বইয়ের কোনো তাল বাহানা নাই, পড়তে আসছেন বইয়ে কই, আপনি কই। হ্যাঁ, পেজ নাম্বার বলে লিখে রাখে, আমি পরে খুঁজে নিচ্ছি। না, এখনই খুঁজতে হবে তো। রাফাত রাখছে নাকি কোথাও? কল দেন, বই না নিয়ে আসছেন পড়তে, তাইলে তো সমস্যা।
বইয়ে কিছু জিনিস দেখা দিত। তাই চলে গেল, এখানে তো থাকার কথা। খুঁজে পাচ্ছি না। তো বইয়ে সবগুলো ইন্ট্রোডাকশন, যতগুলো ইন্ট্রোডাকশন আছে সবগুলো ইন্ট্রোডাকশন আপনি পরে, তারপরে বইয়ে যেভাবে আপনি শিখছেন, আমি যেভাবে শিখাইছি বই থেকে হুম। দেখে ওইভাবে আপনি হচ্ছে আমাকে পাঠাবেন, ওকে? আচ্ছা, সব টাইপের নাকি শুধুমাত্র হচ্ছে কোনো সবগুলা একটা সব সবগুলার আচ্ছা। সবগুলার। এখন এরপরে কোন জায়গায় আপনি বুঝেন নাই, ছবি তুলে আমাকে এসএমএস দিবেন, ওকে? আচ্ছা, ওকে। তাহলে আপনি পড়তে বসেন আগামী 1 ঘন্টার ভিতরে, হুম। হচ্ছে আপনি শেষ করে ফেলুন সবগুলা। 1 ঘন্টা পরে হচ্ছে আমরা আবার বসবো, ওকে? আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন থেকে আগামী 1 ঘন্টার ভিতরে সবগুলা টাইপের শিখে ফেলবেন। শিখে আপনি বলবেন, কোনো প্রবলেম যদি না থাকে তো একদম করলো থামস আপ দিয়ে বলবেন ভাইয়া ডান। আমরা যেন স্পিরিটটা এইভাবে দেখতে পারি, ওকে? ঠিক আছে? আচ্ছা, ওকে ভাই, আমি বইটা খুঁজে শুরু করে দিচ্ছি। ওকে। আর বইটা যদি না পান তাহলে আমি বইটা এখানে দিয়ে দিচ্ছি, নোট করেন। আমি দিয়ে দিচ্ছি, ওকে? আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।